কাশির সাথে রক্ত, বৃহৎ আনতে হয়, মলের সাথে রক্ত, বমির সাথে রক্ত হচ্ছে পাকস্থলী। একই সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েও অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠলেন ৬৭ বছর বয়সী এক মহিলা। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল। এই সাফল্য ক্যান্সার চিকিৎসায় নতুন আশার বার্তা দিচ্ছে। ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ কোলেস্টেরলের মতো একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। ২০২১ সালের নভেম্বর মাসে ডান স্তনে গাঁট ও পেটে অস্বাভাবিক ফোলা ভাব নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। পরীক্ষায় ধরা পড়ে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, পাশাপাশি ডিম্বাশয়ের ক্যান্সার ছড়িয়ে পড়েছে। দুটি ক্যান্সার একসঙ্গে ধরা পড়ায় চিকিৎসকেরা জেনেটিক কারণের সম্ভাবনা খতিয়ে দেখেন। প্রথমে কেমোথেরাপির মাধ্যমে টিউমার ছোট করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বড় অস্ত্রোপচারের মাধ্যমে দুই স্তনই অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর রিপোর্টে ব্রেস্ট ক্যান্সারের সম্পূর্ণ সাড়া মেলে। এরপর ডিম্বাশয় ও আক্রান্ত টিস্যু অপসারণের জন্য দ্বিতীয় বড় অস্ত্রোপচার করা হয়। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টারের চিকিৎসকদের মতে সময় মতো নির্ণয়, সঠিক চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণ থাকলে উন্নত পর্যায়ের ক্যান্সার থেকেও সুস্থ হওয়া সম্ভব। ক্যান্সারে যেখানে হবে তার উপর সিমটমটা ডিপেন্ড করে, কিন্তু কিছু সিমটম আছে যেগুলো বোঝা যায় যে ক্যান্সারের লক্ষণ। সে যেখানে ক্যান্সারই হোক, একটা হচ্ছে খিদে হঠাৎ করে কমে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, অত্যন্ত দুর্বল, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে একটা লক্ষণ। এবার যেখানে যেখানে ক্যান্সার হবে তার উপর ডিপেন্ড করছে। যে লাঙে হয় কাশির সাথে রক্ত, বৃহৎ আনতে হয়, মলের সাথে রক্ত, বমির সাথে রক্ত হচ্ছে পাকস্থলী, প্রস্রাবের সাথে রক্ত কিডনি হতে পারে। সুতরাং এইগুলো আমাদের সিমটম বুঝে তখন একটা আমরা আন্দাজ পাই যে এটা খারাপ হতে পারে। এবার বাকিটা হচ্ছে আমাদের টেস্ট করে নিতে হবে, পেশেন্টকে দেখা এবং টেস্ট করা। সুতরাং যদি একটা আনফর্চুনেটলি মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না, যদি কোনো টেস্ট করে, যে টেস্টে কিছু পাওয়া যায় খারাপ, তাহলে আমার জীবনটাই শেষ, এটা কিন্তু ঠিক না। কারণ ক্যান্সার শুরু হয় খুব ছোট অবস্থায়, প্রি ক্যান্সার অবস্থায়। সেই অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে রেজাল্ট যথেষ্ট ভালো। অনেক ক্যান্সার একদম 100% ভালো করা যায় যে আর্লি স্টেজে ধরা পড়ে। সুতরাং মানুষের সচেতনতা দরকার যে যদি শরীরে কোনো অসুবিধা হয় ডাক্তার দেখানো, যদি টেস্ট বলে টেস্ট করে নেওয়া। অনেকে বায়োপসি করতে ভয় পায়, বায়োপসি করে দেখালো টিবি, তার চিকিৎসাটা অন্যরকম হতে পারে। যদি ক্যান্সারও পাওয়া যায় তার চিকিৎসা ওই অবস্থায় করলে রেজাল্ট যথেষ্ট ভালো। দেরি করা যাবে না। থার্ড স্টেজে ভালো হওয়ার চান্স আমি বলে দিই, স্টেজ 1-এ 90 to 100% কিওর, স্টেজ 2-তে 60 to 70% কিওর, স্টেজ 3-তে 30 to 40% কিওর, স্টেজ 4-এ আগে আমরা বলতাম যে ভালো হয় না মানুষ। ফরচুনেটলি এখন যা যা ডেভেলপমেন্ট হয়েছে, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই করে অনেক পেশেন্টকে অ্যাডভান্স স্টেজে দেখেছি। এখন 4-5 বছর এখনো জীবিত আছেন, ভালো আছেন, অসুখ মিলিয়ে গেছে। সবাইকার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমরা টেস্ট করে দেখিনি এইসব ওষুধ তাদের কাজে দেবে কিনা। যদি দেয় তাহলে সেই আমরা বোর্ডে আলোচনা করে সেই চিকিৎসা শুরু করলে রেজাল্ট কিন্তু অনেকেরই ভালো হয়। ট্রিটমেন্টের জন্যই ওনার ব্যবহার, ওনার ট্রিটমেন্ট, মানে কি বলবো, আমার মনে হতো না আমি হসপিটালে আছি। আমার মানে উনি যখন খুশি আসছেন, আমার কেমো চলছে, আমি নিজে বুঝতে পারছি না আমার কি অসুবিধা হচ্ছে। এখনো আমি অর্ধেক সময় বুঝি না আমার কি হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারেন। উনি আমার ছেলে মতো। সেটা তো একটা আছে, আমার বিশ্বাস মিলাই বুঝতে পারবি। আর আমি মা ঠাকুরকে বিশ্বাস করি, মা ঠাকুরের ওপর বিশ্বাস রেখেই আমি চলেছি। এই লড়াই এক শুধু রোগীর জয় নয়, বরং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক শক্তিশালী আশার বার্তা। সঠিক চিকিৎসা ও মানসিক দৃঢ়তা থাকলে জয় সম্ভব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। জয় শ্রীরাম। বিশাল বড় প্রসেস।